আমার ফেসবুক বন্ধুরা আমরা কয়েকজনে আমাকে এসএমএস করছেন যে আপনি চাকরিও করেন, পাশাপাশি ব্যবসা করেন, কিন্তু ফেসটা কখন চালান, কিভাবে চালান। হ্যাঁ, আপনাদের কয়েকজনের প্রশ্ন উত্তরটা আমি এখন দিচ্ছি। আহ, আসলে আমি যে ফেসটা চালাই অনেক আসলে কষ্ট হয়। যে ধরেন সকালবেলায় একটা রিলস ভিডিও দেওয়া হয়, সেটা সকালবেলা করতে পারি না। সেটাও রাত্রে ঘুমানোর আগে, রাত 11টা হোক রাত 12টা হোক, ওই ছোট্ট একটা রিলস ভিডিও একটা পয়েন্ট ভিত্তিক করে রাখি। তো সেটা সকালবেলা 9টার মধ্যে সে অফিসে যাওয়ার আগে দিয়ে সেটা আপনার আপলোড দিয়ে যাই। এবং অফিস হলো 9টা থেকে 5টা। তো 9টা থেকে 5টা অফিসের টাইমের ভিতরে তো আর অন্য কার্যক্রম থাকে না, করা যায় না। তারপরে দুপুরে লাঞ্চের টাইম একটু থাকে, আমাদের 1টা থেকে 2টা। ওই লাঞ্চের টাইমের মধ্যে আমি একটা ছবি বা একটা ক্যাপশন আপলোড দিয়ে থাকি। ওই সময়ের ভিতরে মানে নামাজ পড়া হয়, খাওয়া হয়, এর ফাঁকে দিয়ে 5-7 মিনিট 10 মিনিট যেটুকু সময় হয়, ওই সময়তে একটা ছবি আপলোড দিয়ে থাকি। এবং সন্ধ্যার পরে আপনার যেটা আমার একটা 3 মিনিট প্লাস ভিডিও যেটা দেওয়া হয়, সেটার জন্য একটা অসুবিধা হয়ে যায় অফিস টাইমের মধ্যে। তো ওটা দেখা গেলো যে দিনের মধ্যে কোথাও সুযোগ পেলে আসা যাওয়ার পথে অফিস থেকে বাসা আমার কাছাকাছি, যদি এর ফাঁকে যদি কোনো আপনার লাঞ্চ টাইমের ভিতরে ওই সময়ের ভিতরে যদি সুযোগ পাই, ওটা হয়তো করে রাখি। আর না হয় অফিস শেষে একটা 3 মিনিট প্লাস একটা ভিডিও একটা টপিক নিয়ে করে থাকি। এই হলো আমার ভিডিও আপলোডের ধারাবাহিকতা। প্রতিদিনই আমাকে দেওয়া লাগতেছে। প্রতিদিন সকালে একটা রিলস ভিডিও, দুপুরে একটা ছবি অথবা একটা লেখা, এবং সন্ধ্যায় 3 মিনিট প্লাস একটা ভিডিও। এইটা আমার কন্টিনিউ চলছে। এর ফাঁকে আর অন্য কাজ মানে বেশি ভিডিও দেওয়ার সে সময় হয় না। যাদের সময় আছে তারা অত বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে, বেশি বেশি ছবি দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার সেটা সম্ভব হয় না। চাকরি বা আদার্স নিজের পার্সোনাল কিছু কাজকর্ম থাকার পরে এই একটু সময় হয়তো আপনাদের সাথে শেয়ার করি যে নিজের আসলে এই লাইনে যে কাজ করব কখনোই চিন্তাও করিনি, ভাবি নাই। তো করতে করতে কেমন জানি হয়ে গেছে। এই 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 কারণেই এখন যেহেতু হয়ে গেছে, যেহেতু মনিটাইজেশন হয়ে গেল, যেহেতু কাজটা করে নিতে হবে, তো এই কারণে চেষ্টা করি আপনাদের সাথে থাকার। আপনাদের হ্যাঁ, ভালোবাসা দিয়েছেন অতটুকু, আশা মানে ভবিষ্যতে আরও ভালোবাসা দিবেন, এই আশাতেই কাজ করছি, চেষ্টা করছি। ধরেন সামাজিক কিছু কার্যক্রম, কথাবার্তা, পারিবারিক, সামাজিক এবং কিছু রাষ্ট্রীয়, যেটা ইম্পর্টেন্ট আমাদের বলার মধ্যে থাকে, এগুলো বলার চেষ্টা করি আমার ভিডিওতে। কোনো বাজে কন্টেন্ট তো আমি রেডি করতে পারি না, সেটা সম্ভব নয়। আর আমাদের যে ফেস ভ্যালু, সেটাতে আমাদের আজে বাজে কিছু বলা করা, একটা আজে বাজে ভিডিও তৈরি করা, সেটা আমাদের জন্য সম্ভব নয়। সেটা আসলে পার্সোনালি আমাকে যারা চেনেন তারা অবশ্যই জানেন, বুঝেন। তারপরে আমি যতটুকু পারি আমার কথা দিয়া আপনাদেরকে বোঝানোর জন্য, কথা দিয়া ধরে রাখার জন্য চেষ্টা করি। আশা করি পাশে ছিলেন, এবং সামনে ভবিষ্যতে যে ভিডিওগুলো আসবে, সামনে আসবে, দেখা দেখবেন, দেখি একটা আপনাদের মতামত জানাবেন। তা আপনাদের মতামত পাইলে বা আগ্রহ দেখলে কাজ করতে মজা হয়। তো সর্বশেষ কথা এটাই, সবার দোয়া প্রার্থী। আপনারা সবাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, দেখি একটা মন্তব্য করবেন, বা যদি পারেন সম্ভব হয় একটা শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।